তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অর্থনীতিবিদদের মতে দুই দেশের রপ্তানি পণ্যের ধরন কাছাকাছি হওয়ায় বড় ধরনের বৈচিত্র্য আনা কঠিন। পাকিস্তানও তৈরি পোশাক, টেক্সটাইল ও প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন করে, ফলে বাংলাদেশের পণ্য সেখানে কতটুকু জায়গা করে নেবে তা নির্ভর করবে পণ্যের গুণমান ও মূল্যের ওপর। তবে কৃষি ও খাদ্য নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ইতিমধ্যে পাকিস্তান থেকে চাল আমদানির প্রতিশ্রুতি ও চিনি শিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক গভীরতাকেই ফুটিয়ে তুলছে। তারেক রহমানের নতুন সরকারের অধীনে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্পর্ক কেবল আবেগের উপর ভিত্তি করে নয়, বরং নিরেট অর্থনৈতিক লাভের উপর দাঁড়িয়ে আছে। সরাসরি বন্দর সংযোগ এবং কাস্টমস জটিলতা হ্রাস পাওয়ার ফলে মধ্যবর্তী পণ্য ও কাঁচামাল আমদানিতে বাংলাদেশ নিশ্চিতভাবেই লাভবান হবে। তবে রপ্তানি বাড়িয়ে বাণিজ্যের এই বিশাল ঘাটতি পূরণ করতে না পারলে লাভটা শেষ পর্যন্ত একতরফাই থেকে যাবে। দক্ষিণ এশিয়ার এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের বাণিজ্যিক মেলবন্ধন কি পারবে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বদলে দিতে?